কোথায় লোকায় লাভা আল্লাহ 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 দেখাম দিয়া সন্ত নবী দেখাম দিয়া সন্ত পর তাকি মাহফিল বসে তুমি তনসে খাইয়া কোথায় লোকায় লাভা মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ের রবি গো তুমি প্রেমসে কাইয়া কোথায় লোকায় লাভা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ শিখিয়ে দিলেন আল্লাহ বলেন আল্লাহর সাথে শিরিক না করার জন্য, আল্লাহ বলেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ তোর পারের মধ্যে যাইয়া আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ গো ও মায়ার আল্লাহ, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতাম আল্লাহ, মনটা বড় চায়। ও আল্লাহ, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করতাম চায়। আল্লাহ কই মুসারে বলো না, তুমি তো কত কথাই বলো। ও আল্লাহ, একটা বিশেষ কথা আল্লাহ, ও মুসা বলো না, ও মুসা বলো না। আল্লাহ গো তুমি একটু বলো না। ও আল্লাহ, আমি মুসা পয়গম্বরের সঙ্গে, আমি মুসার সাথে জান্নাতের সঙ্গে হবে, জান্নাতের সাথে হবে এমন কোন ব্যক্তি দুনিয়ার মধ্যে আছে? সুবহানাল্লাহ, রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটু বলো না, আমি মুসার সঙ্গে জান্নাতের সাথে হবে এমন লোকটা, এমন ব্যক্তি জানো? এই মুসা পয়গম্বর বলতেছেন আমার জামানায় আছে। আল্লাহ কইরে মুসা অবশ্যই তোমার জামানায় তোমার সাথে জান্নাতের সঙ্গে হবে এমন ব্যক্তিটা আছে। মুসা কালিমুল্লাহ কই আল্লাহ গো ভালো লাগে, ওই লোকটার সঙ্গে একটু আমাকে পরিচয় করায় দাও না, ওই লোকটার ঠিকানাটা একটু জানায় দাও না, ওই লোকটার লোকেশনটা একটু বলে দাও না। মুসা রে, ও মুসা যাও যাই গ্রামে যাও, এবং গ্রামের মধ্যে যাইয়া দেখবা বাজারের মধ্যে একটা কষাই আছে গোশত বিক্রি করে, ওই গোশত বিক্রিটা তুমি মুসার সাথে জান্নাতের সঙ্গে হবে। উচ্চ আওয়াজে বলে না সুবহানাল্লাহ। কে জান্নাতের সঙ্গে হবে? কে? কষাই, গোশত বিক্রেতা। আমাদের বিক্রি বাজারে যারা গোশত বিক্রি করে, গোশত কাটে, ওনাদেরকে আমরা কে বলে? কষাই। আল্লাহ কইরে মুসা গ্রামের মধ্যে যাবে মুসা, ওই গ্রামের মধ্যে যাইয়া দেখবে একটা বাজার আছে মুসা, ওই বাজারের মধ্যে একটা কষাই আছে, ওই কষাই তোমার জান্নাতের বেহেশতের সঙ্গে হবে, তোমার সাথে হবে। আল্লাহ কই, আর মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ রে কই, আল্লাহ গো ও আল্লাহ, কোন লোক পাইছিল না, আর কোন ব্যক্তি পাইছিল না, আল্লাহ গো আল্লাহ গো আমার সাথে বুঝে একজন কষাই জান্নাতের সঙ্গে হবে। আমার আল্লাহ কই মুসা কেন তোমার জান্নাতের সঙ্গে হবে, একটু দেখে আসো না। মুসা কালিমুল্লাহ আল্লাহর কথা শুনিয়া একটু সামনে গেলেন, আগাইয়া বাজারে দেখেন যাইয়া গোশত বিক্রিটা করেন কষাই, সারাদিন গোশত বিক্রি করে সারাদিন ক্লান্তি শরীর নিয়া অবশিষ্ট কিছু গোশত সাথে লইয়া এই মুসা কালিমুল্লাহ দেখতেছেন কষাই যায় বাড়িতে ফিরিয়া, বাড়িতে যাইয়া বাবারা ভাইরা বন্ধুরা হাত মুখ ধৌত করিয়া সুন্দর করে পরিপাটি হইয়া আস্তে করিয়া ঘরের ভিতরে ঢুকে যায়। মুসা কালিমুল্লাহ খেয়াল করে দেখে গো পৃথিবীর মানুষেরা, মানুষেরা ওই মুসা কালিমুল্লাহ খেয়াল করে দেখলেন ওই কষাই ঘরের ভিতরে ঢুকে গেল, ঘরের ভিতরে ঢুকা দেখে গো মুসা কালিমুল্লাহ খেয়াল করে ঘরের ভিতরে ওই কষাই কারবারটা করে কি করে, ওই কষাই ঘরের ভিতরে যাইয়া ঘরের ভিতরে যা দেখালো জীর্ণ শীর্ণ অবস্থায় একজন বৃদ্ধা মহিলা
এই জন্য বৃদ্ধা মহিলা শরীরের মধ্যে গোশত নাই, শুধু হাড্ডিগুলো দেখা যায়। অসুস্থ অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায় ওই মহিলাটা শুয়ে আছে। ওই গোশত বিক্রেতা কষায় ওই মাকে আস্তে করে ধরিয়া মাথার নিচে হাত দিয়া, পিঠের নিচে হাত দিয়ে আস্তে করে বসাইলে কেমন যুবকরা একটু বুঝিয়া যাও, একটু শুনিয়া যাও। আর জনম দরদে কেমন ধরো ওই মুসা কালিমুল্লাহ খেয়াল করে দেখতেছেন ওই গোশত বিক্রেতা কষায় ওই বুড়া মহিলাকে আস্তে করে বুটফুটে বসাইলেন। ওই মানুষটাকে মাথা নিচে হাত দিলেন, পিঠের নিচে হাত দিয়া আস্তে করে ওই মহিলাকে ধরে বসাইলেন। সুন্দর করে মাথাটা চিরুনি করে দিলেন, চুলগুলা চিরুনি করে দিলেন, আস্তে করে মার চুলগুলা আস্তে দিলেন, মার মুখটা দৌত করালেন, কাপড় চোপড় পরালেন, হাত পবিত্র পরিপাটি করলেন। ওই যে বাজার থেকে কিছু গোশতের টুকরা নিয়ে আসছিল, ওই কষাই নিজের হাতে রান্না করলেন, নিজের হাতে রান্না করিয়া নিজের হাতে রুটি বানাইয়া, ওই কষাই নিজের হাতে রুটি বানাইয়া রুটি গুলা নিজের হাতে বানাইয়া গোশতের তরকারি নিজের হাতে রান্না করিয়া জনম দরদি মায়ের মুখের মধ্যে গোশত গুলা রুটির মধ্যে লাগায় লাগায় মা জনম দরদির মুখে দেয়। মা জনম দরদির মুখে দেয় গোশত গুলা লাগায় লাগায়া ওই সন্তান কষায় রুটির মধ্যে গোশতের চুল লাগায় মা মুখের মধ্যে দেয়। ওই সন্তানের জন্য গোশত ভরা রুটি গুলা খাইয়া খাওয়া শেষে দুইটা হাত বাড়াইয়া আমার আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তান সারাদিন গোশত বিক্রি করে ক্লান্ত শরীর নিয়ে গো আল্লাহ বাড়িতে আসিয়া জনম দরদির মার মধ্যে লেগে গেছে। আমি মা জনম দরদি, আমি উঠতে পারি না, চলাফেরা করার অক্ষমতা আমার নাই, আমি অক্ষম, আমি ক্ষমতা নাই চলাফেরা করার মতো। আল্লাহ গো পারে নাকি? ও আল্লাহ, এই কষায় আমার সন্তান সারাদিন গোশত বিক্রি করিয়া ক্লান্তি শরীর নিয়া আমি মায়ের খেদমতে নিয়োজিত হয়ে যায়, নিজের হাতে গোশত রান্না করিয়া নিজের হাতে রুটি বানাইয়া আমি মায়ের মুখে তুলে দেয়, খাবার গুলো আমি মায়ের মুখে তুলে দেয়। আল্লাহ তোমার কাছে আমি মা তুমি হাত বাড়াইয়া দোয়া করি, আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ আমি আমার সন্তানের খেদমতে আমি সন্তুষ্ট, তোমার কাছে আমি দোয়া করি গো আল্লাহ। এই জামানার যে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওই মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার এই কষাই সন্তানদের তুমি জান্নাতের সাথে বানায়ো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার এই কষাই সন্তান তুমি এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতের সাথে বানায়ো। আপনারা বলেন না রে আব্বারা, আমার আল্লাহ পার দোয়া কবুল করছে কি করে নাই? পার দোয়ার বদলতে পার দোয়ার কারণে ওই কষাই সন্তান পয়গম্বর মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতের সাথী হয়ে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ।